নমস্কার বন্ধুরা, মা ছেলের মুখ দিয়ে শুরু করছি ভিডিও। মাই সন। এবার আজকে আমি খুব সুন্দর টেইল ম্যাট করবো। টেইল ম্যাটের ডিজাইন করব, মানে আমি বলতে চাইছি এই টেইল ম্যাটটা, এই ডিজাইনটা, এটা আমার পুরনো ভিডিওতে আছে শেখানো। তো আজকে আমি এই ডিজাইনটাই দেখিয়ে দেবো। শুধু দু রঙের উল দিয়ে দেবো, দু রঙের উল দিয়ে, আর দেখবেন টেইল ম্যাটটা অন্য টেইল ম্যাট মনে হবে। রিপটা সম্পূর্ণ আলাদা করবো, একটা নতুন ধরনের রিপ শিখে নিন আমার এই ভিডিওতে। সম্পূর্ণ নতুন ধরনের রিপটার জন্যই মেন ভিডিও করা, কারণ এই টেইল ম্যাটের ডিজাইন অনেকবার শেখানো হয়েছে। এই টেইল ম্যাটটা খুব সুন্দর লাগে বেশ। দেখে নিন আমার আগের 3-4টে ভিডিওর আগে এই ভিডিওটা শেখানো আছে। প্রথমে একটা নাট বানাতে হবে। তা 5টা চেন, আটকে নেব হাফ লং করে। এবার 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। এবার এখানে 13টা ডবল ক্রুশ করতে হবে, মোট 14টা ডবল ক্রুশ। কেমন? তিনটে চেন মানে একটা ডবল ক্রুশ আর 13টা ডবল ক্রুশ, তাহলে 14টা ডবল ক্রুশ হয়ে যাবে। এইভাবে 14টা ডবল ক্রুশ করুন। দেখুন 14টা ডবল, 3টে চেন নিয়ে 14টা ডবল ক্রুশ হয়ে গেছে। এবার 3টে চেনের মাথায় আটকে দেবো। এরপরে 28টা ডবল ক্রুশ করবো, মানে 14 দুগুণে 28, ডবল 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। সেই গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করবো, তো 2টো হয়ে গেল। প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ, ডবল। হ্যাঁ, তাহলে 28টা ডবল ক্রুশ করুন, দুটো করে 28টা ডবল ক্রুশ করুন। এইভাবে করুন 28টা, দুটো প্রত্যেক গ্যাপে। দেখুন প্রত্যেক গ্যাপে দুটো ডবল ক্রুশ করেছি। এবার আর একটা বাকি আছে, করছি, আপনাদের সামনে করছি। এবার 3টে চেনের মাথায় আটকে নেব। আবার 3টে চেন করব থার্ড লাইনে। এবারে মন দিয়ে বুঝে নিন, 3টে চেন করবো, তবে দুটো যে দেখাচ্ছি, দুটোর মাথার উপরে পুরো যত বড় করবে, এটা ছোট্ট টেইল ম্যাট করবো। যদি বড় থালি পোষও করে, এই ডিজাইনে থালি পোষও হয়, এই দুটোর মাথার উপর দুটো করবেন। বাকি যা গ্যাপ পাবেন একটা করে ডবল ক্রুশ, আবার যে দুটো আসবে দুটো। এটাই কিন্তু ফর্মুলা, এটা মাথায় রাখবেন। তাহলে বিরাট বড় টেইল ম্যাটও করা যাবে একই ডিজাইনে। শুধু দুটোর মাথার উপরে দুটো, 2 1। কেমন? এই দুটোর মাথার উপরে দুটো আর গ্যাপ পেলে একটা, তাহলে 2 1। থার্ড লাইনে 2 1, এই 2 আর 1, এই 1, আবার 2, আবার এই 2 চলে আসছে, এই যে 2। হ্যাঁ, এই 2-এর উপর 2 আর গ্যাপটা 1 হচ্ছে। 2 1 করুন এভাবে, 2 আর 1, 2-এর উপর 2 কিন্তু। এবার 3টে চেনের মাথায় আটকে নিন। এবারে উলটা কেটে দেবো। 3 লাইন ঘিয়ে কালার করব, 3 লাইন লাল করব। কেমন? উলটা কেটে দেবো। কাঁচির ধারটা কমে গেছে। এবার লাল দেবো। যে কোনো গ্যাপে শুরু করা যায়, এই নয় যে এই গ্যাপে করতে হয়, যে কোনো গ্যাপে তুলে নেবেন, হাফ লং করে আটকে নেবেন। এবার 3টে চেন করবেন, 3টে চেন মানে একটা ডবল ক্রুশ। এবার নেক্সট গ্যাপে সিঙ্গেল হচ্ছে একটা ডবল ক্রুশ। যেই দুটো দেখবেন, দুটোর মাথায় দুটো, এই যে দুটোর মাথায় আবার দুটো ডবল ক্রুশ। এই পুরো কিন্তু ডিজাইনটা এই দুটোটা ফলো করবেন, দুটোর মাথায় যেন একটা না হয়, তাহলে ডিজাইনটা উল্টোটা হয়ে যাবে। হ্যাঁ, দুটোটা খেয়াল করবেন, দুটোর মাথায় দুটো করবেন। তারপরে আর সিঙ্গেল হলেই একটা, এখানে দুটো দেখুন 2 1 1, মানে 2 2 2 2। হ্যাঁ, তাহলে দুটো 1 1 করার পর আবার 2 আসছে, দেখুন 2 আসছে, তাহলে 2 1 1। কেমন? 2 2 2 2, এই লাইনটা।
এই 2 আবার দুটো ডবল ক্রোশ সিঙ্গেল সিঙ্গেল করে আবার যে 2 চলে যাওয়া 2, তাহলে 2 1 1, এই একটা ডবল ক্রোশ সিঙ্গেল, আবার একটা ডবল ক্রোশ সিঙ্গেল সিঙ্গেল, এবার আবার দেখুন 2 চলে এসছে, এই 2 এর মাথার উপরে 2, 2 এর মাথার উপরে 2, কেমন? এটা মাথায় রাখবেন, 2 এর মাথার উপর সবসময় দুটো ডবল ক্রোশ, তারপরে যা গ্যাপ পাবেন একটা ডবল ক্রোশ, কোনো চেন না। এটা শুধু ডবল ক্রোশের ডিজাইন, কিন্তু কোনো চেন নেই, দেখবেন কোনো চেন কিন্তু নেই, হ্যাঁ, শুধু ডবল ক্রোশের ডিজাইন। এইভাবে করুন, তাহলে 2 2 2, কেমন? 4th লাইন 2 2 2, এইভাবে করুন, হ্যাঁ, পুরো লাইনটা করুন 2 2 2, 2 এর উপর 2 আর দুটো ডবল ক্রোশ সিঙ্গেল সিঙ্গেল, আবার 2, কেমন? এইভাবে করুন। দেখুন হয়ে গেছে। এবার 3টে চেনের মাথায় আটকে নেব। এটা ছোটো টেইলমেট করছি, এটা টেবিলে রেখে ফুলদানি রাখলে খুব ভালো লাগে, কোনো টব ফুলের টব রাখলে ভালো লাগে। 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, এবার প্রত্যেক গ্যাপে একটা ডবল ক্রোশ। এবার হবে 2 3, প্রত্যেক লাইনে একটা করে ডবল ক্রোশ বাড়বে, কেমন? এবার যত বড়ো হবে, এবার অনেক বড়ো থালি পোষ হলে 2 25 2 এমনি হতে পারে, হ্যাঁ, 25টা ডবল ক্রোশ গ্যাপে গ্যাপে, অনেক বড়ো যেটা হবে এই আর কি। আমি বোঝাতে চাইছি 2 এর উপর 2 করবেন, আর যাই গ্যাপ পাবে একটা ডবল ক্রোশ। এখানে দেখাচ্ছি 2, এবার দেখুন 3টে ডবল ক্রোশ হবে, 2 3 3, কেমন? 3টে ডবল ক্রোশে পরে আবার 2টা আসছে, 3টে সিঙ্গেল ডবল ক্রোশে পরে এই 2টা আসছে, দেখছেন? তাই দুটো ডবল ক্রোশ করবেন, সিঙ্গেল সিঙ্গেল একটা একটা করে লুজ লুজ করে 3টে ডবল ক্রোশ হচ্ছে, তারপর আবার 2 চলে আসছে, তাহলে এখানে 2 1 1 1 3, 3টা 1 আর 2, কেমন? তাহলে এটা 5th লাইন, 5th লাইনে 1 একটা ডবল ক্রোশ, আবার দুটো ডবল ক্রোশ সিঙ্গেল সিঙ্গেল করতে গেলে আবার 3টে ডবল ক্রোশ, হ্যাঁ, তারপরে আবার 2টো চলে আসছে, তখন দুটোর উপরে দুটোর মাথায় হবে 2টো, ব্যাস। তাহলে 2 3 2 3, কেমন? 5th লাইনে 2 3 একটা করে বাড়ছে, 1 2 3, ওকে 2 3, কেমন? এভাবে করুন। দেখুন হয়ে গেছে। এবার 3টে চেনের মাথায় আটকে নেব, আবার 3টে চেন নেব, 3টে চেন মানে একটা ডবল ক্রোশ, যে গ্যাপ পেলেই 1 ডবল ক্রোশ 1 ডবল ক্রোশ, আবার যে 2 আসবে 2 এর উপরে 2, এখানে হবে 2 বলছি, দেখুন এবার একটা বাড়বে, 4th হবে মনে হয়, দেখি 2, দুটো ডবল ক্রোশ, দুটোর মাথায় 2টো করবে না, আগে দুটোর মাথায় 2টো করে আমি বলে দিচ্ছি কটা হচ্ছে। ওইদিকে 2টো যতক্ষণ না আসে ততক্ষণ সিঙ্গেল ডবল, 2 এর উপরে 2 2 এর উপরে 2, এবার দেখুন সিঙ্গেল কটা হয় দেখছি আমি, আমাদের সামনে বনে দেখাচ্ছি, 2 এর উপর 2, এবার দেখুন একটা ডবল ক্রোশ, হ্যাঁ, একটা, আবার নেক্সট দুটো ডবল ক্রোশ, নেক্সট গ্যাপে 3টে ডবল ক্রোশ, নেক্সট গ্যাপে 4টে ডবল ক্রোশ, 4টে, এবার 2 এর উপর 2 চলে আসছে, 2, তাহলে 2 4th, হ্যাঁ, ঠিকই বলেছিলাম, 4th 2 1 1 1 1, হ্যাঁ, তারপরে 2 এর উপরে 2 আস্তে আস্তে বেড়ে যাচ্ছে গ্যাপগুলো, কেমন? প্রথম শুরুতে 1 ছিল, তারপর 2 হলো, প্রত্যেক গ্যাপে 2টো করে, এই 2টোর আগে একটা করে ডবল ক্রোশ বাড়বে, আবার যতক্ষণ 2 না আসছে করবেন, শুধু 2 এর উপরে 2 করবেন, আর গ্যাপটা এলেই 1 ডবল ক্রোশ 1 ডবল ক্রোশ, এটা মাথায় রাখবেন। তাহলে ওই 3rd 4th 5th গোনার দরকার নেই, শুধু 2 এর উপরে 2 করবেন, আর গ্যাপ এলে 1 ডবল ক্রোশ, তাহলে কোনো গোনার দরকার নেই। এখানে 2 4th হচ্ছে, 2 এর উপরে 2, তারপরে 4টে ডবল ক্রোশ করার পরে সিঙ্গেল, তারপর আবার 2টা চলে আসছে, এরকম দেখুন হয়ে গেছে। একই ডিজাইন, শুধু কালারটা দিচ্ছি আর রিপটা আলাদা দেবো, তখন সম্পূর্ণ আলাদা লাগবে। রিপটা কিন্তু খুব সুন্দর, আপনারা ভিডিও দেখতে দেখতে চলে যাবেন না, যে বোর হবেন না, যে ধুর একই ডিজাইন কি দেখবো। আপনারা দেখুন রিপটা, দেখুন সম্পূর্ণ নতুন ডিজাইনের রিপটা আমি দেখিয়ে দেবো। এই রিপটা করুন, খুব ভালো লাগবে, আর সহজ, অথচ দেখে মনে হবে খুব কঠিন রিপ,
রিপিট ডিজাইন খুব কঠিন মনে হবে। আমরা প্লিজ ভিডিওটা দেখেন প্রথম থেকে, আপনাদের লাভ হবে, ক্ষতি কিছুই হবে না। শেখার তো শেষ নেই না। এটা নতুন ডিজাইনের রিপ, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভিডিও দিলাম। এবার 3টে চেনের মাথায় আটকে নেব। এবার উল্টা কেটে নেব। 3 লাইন হয়ে গেছে। খুব ছোট্ট টেবিল ম্যাট করব, মিনি টেবিল ম্যাট করব। এবার রিপটা শিখে নিন। রিপটা দেখে নিন। আর রিপটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। রিপটা যারা যারা ভিডিও দেখবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে রিপটা, পচা হয়েছে না ভালো হয়েছে জানাবে, কেমন? কারণ আমার তো নিজের জিনিস আমি পচা বলবো না, আমার ভালোই লাগবে। এবং আমার কুরুশ ভীষণ প্রিয়। আর আমার নিজেই বিশ্বাস করুন, কুরুশের কাজগুলো করে না নিজেই কাউকে দিতে আমার কষ্ট লাগে, মানে এত সুন্দর জিনিসটা দিয়ে দেবো। আমার তাও দিই, গিফট তো দিতেই হয়, তা আমার নিজের ভালো লাগে। এবার আপনাদের সেটা মতামত বলবেন। এবার দেখুন কি করছি। 3টে চেন করলাম, আর 3টে চেন একটা ডবল ক্রুশ, সেই গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করলাম, মানে 2টো ডবল ক্রুশ। এবার টেনে টেনে 15 বার করবো, 1 2 করে 15 বার করবো। এটা উল্টো টানবো 15 বার করে। বেলকুড়ি করছি, বেলকুড়ি কদমা টাইপের, খুব সহজ, দেখে কিন্তু কঠিন লাগবে, দেখতে খুব ভালো লাগবে। সে দেখে কঠিন লাগুক, দেখতে দেখুন আপনারাই বলবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে রিপটা। এই যে নিচটা ধরে সব ঘর দিয়ে এই আটকে নেব, এইভাবে আটকিয়ে নেব। এবার 4টে গ্যাপ দিয়ে 5 নম্বর গ্যাপে হাফ লং করে আটকাবো, দিয়ে আবার বেলকুড়ি করব। দেখুন ডবল ক্রুশ করে, 2টো ডবল ক্রুশ করে বেলকুড়ি করব। 1 2 3 4, 5 নম্বর গ্যাপে 4টে গ্যাপ দিয়ে 5 নম্বর গ্যাপে হাফ লং করে আটকাবো। এবার 2টো চেন করব, 2টো চেন, তারপরে ওই গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করব, তারপরে এবার 15টা বেলকুড়ির করব। 1 2 3, খুব তাড়াতাড়ি করছে, দেখ খুলে যাচ্ছে। তাড়াতাড়ি করছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বার নিয়ে মাথা দিয়ে আটকে নেব। আবার 4টে গ্যাপ দিয়ে 5 নম্বর গ্যাপে, 4টে গ্যাপ দিয়ে 5 নম্বর গ্যাপে হাফ লং করে আটকিয়ে আবার 2টো চেন করব, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রুশ করব, আবার 15টা এইভাবে বেলকুড়ি করব, 15টা টান দেবো, দিয়ে বেলকুড়িটা করে আবার সেম ফর্মুলা যা করছি এটা করুন, খুব সুন্দর লাগবে। দেখুন বেলকুড়ি আবার 15টা করব। আর বড় বড় করে টানবে না, মানে কদমা টাইপের। আমারও পরানো যাহা চাই তুমি তাই গো, হয়ে গেলো। দেখুন আটকে নেব। এবার 4টে গ্যাপ দিয়ে 5 নম্বর গ্যাপে আটকে নেব। দেখুন এবার করুন, এইভাবে করুন, হ্যাঁ, এইভাবে করে নিন। দেখুন কি সুন্দর লাগছে, অনেকটা করা হয়ে গেছে। একটা শুধু আপনাদের সামনে করব, আমি রেখে দিয়েছি। ভালো লাগছে না? আমার তো ভালো লাগছে, আমাদের বাড়ির লোকে সবার ভালো লেগেছে। আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন। বাজে লাগলেও বলবেন, খারাপ লাগলেও বলবেন, বাজে লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। বলতে হবে, কিছু বলতে হবে। কোনো কমেন্ট করেন না, কিছু না, দেখে যান। সেই 15টায় কেমন
খুব তাড়াতাড়ি হয়ে যায় রিপটা, কেমন একটু উলটা কিন্তু বেশি লাগে। হ্যাঁ, এই রিপটায় উলটা বেশি লাগে। এইটুকুনি করতে প্রায় 1 গলা মতো লেগে গেল রিপটা, শুধু রিপটাই, কেমন এই আর কি। এটা তো ছোট্ট, তাই বড় হলে তো পরিষ্কার, আর একটু বড় করলে পুরো 1 গলায় লেগে যেত, 1 গলা অতটা লাগেনি, তাই প্রায় বলছি আর উলটা বেশি লাগে। আর আমার আগের যে ভিডিওটা যেটা আছে ঘি আর সবুজ, ওইটা উল আবার খুব কম লেগেছে রিপটা করতে। রিপটায় উল কম লাগে, ওটাও দেখতে সুন্দর। এটা আরও নতুনত্ব লাগলো আর কি, তাই দেখিয়ে দিলাম। ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে, বেশ ফোলা ফোলা, খুব সুন্দর মনে হচ্ছে, মানে রিপটা যেন আলাদা করে বসানো মনে হচ্ছে না। তাই যাই হোক, এইভাবে রিপটা করুন, দেখুন ভালো লাগবে। দেখুন সম্পূর্ণ একই ডিজাইন ওদের কত আলাদা লাগছে না, শুধু রিপটার জন্য, দেখছেন তো। আর কালারটা চেঞ্জ দুরকম করেছে বলে মনে হচ্ছে অন্য ডিজাইনের। এইভাবে করবেন টেবিল ম্যাটগুলো। মিনি টেবিল ম্যাট শিখিয়ে দিলাম, আপনারা বলবেন কেমন হয়েছে। রাখছি, ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।